এসো বাসু, তুমি এসো। আমি তোমার জন্য পূজা সাজিয়েছি বাসু। বাসু, তুমি নিজ গুণে দয়া করে তোমার এই অভাগার পূজা তুমি গ্রহণ করো বাসু। তোমাকে ডেকে আনবো এমন কোন শক্তি ভক্তি আমার নেই বাসু। কেন তুমি গৌর অবতার লীলা সম্বরণ করে চলে গেলে? তোমার বিহনে কে খণ্ডবে ধরবা? তুমি এসো বাসু, তুমি এসো, এসো তুমি এসো। শ্রীমধুসূধা আমার কৃষ্ণ এসো শ্রীমধুসূধা দয়া এসো এ ধারা এই মিনতি করি আমি ও দয়াময়। তুমি এসো তোমার এই অধম সন্তানের তুমি সারা দাও। তোমার ভক্তদের কৃপা করো নাই ভক্তি আমার প্রাণের বাসু, তুমি নিজ মনে দয়া করে এসো। চাই না আমি ধন ঐশ্বর্য, চাই না কোনো মা, তোমার দর্শনে দয়াল জোড়ায়ে দিব। বাসু গো বাসু, পূজা তুমি গ্রহণ করো বাসু, তোমার ভক্তদের তুমি রক্ষা করো বাসু। নিজ গুণে দয়া করো কৃষ্ণ কেন তুমি তোমার এই ভক্তদের ছেড়ে তুমি চলে গেছো বাসু?
তুমি এসো বাসু, তুমি এসো, তোমার ভক্তদের তুমি রক্ষা করো বাসু, তুমি এসো বাসু, তুমি এসো বাসু, তুমি নিজ গুরু দয়া করে এসো, এই পূজা তুমি গ্রহণ করো। বেদ পুরাণে শুনি আমি তুমি দর্পহারি, পাপ মুক্ত করো তুমি গোলক বিহারি। তুমি এসো দয়াল, তুমি পাপীদের উদ্ধার করো, দুষ্কৃতি দমন করো। এই বাসনায় আমার প্রাণে, এই বাসনায় আমার প্রাণে করো কি বাবা। এসো শ্রীমধুসূধা শান্ত হও রামকান্ত, বিচলিত হও না, আমি আসছি। ঘণ্টিবারে ধরবার, জন্ম নেব পুনর্বার। শ্যামলার নগরী, যশোমন্ত হবে পিতা, অন্নপূর্ণা আমার মাতা। ঘণ্টিবারে ধরবার, জন্ম নেব হরিচাঁদ রূপে। আসছে ঠাকুর আমার, আসছে ধরাভার খণ্ডনকারী ঠাকুর আসছে। আমি যাই, আমি যাই শ্যামলা নগরী, যশোমন্তকে খবরটা জানিয়ে আসি ঠাকুর আমার আসছে। আমি যাই শ্যামলা নগরী। একই পাপে লিপ্ত হলো পৃথিবী, ব্রাহ্মণের অত্যাচারে উত্তপ্ত হলো ধরাকুল। এমনি ভাবে আর থাকা যায় না এই সমাজের মাঝে। ওই ব্রাহ্মণের অত্যাচারে আমাদের জীবন যে দুর্বিষহ হয়ে উঠছে। একি স্বামী, কেন হেরি তবু বিচলিত মন? বলো বলো, কি হয়েছে তোমার? কি বলবো আমি, শুনবে? ওই ব্রাহ্মণের অত্যাচারে আর স্থির থাকতে পারছি না, তাই না? আমার মনটা খুব চঞ্চল বললে অন্নপূর্ণা। ওগো স্বামী, বলো। আজ নিশি প্রভাত হতে না হতে আমি একটি স্বপ্ন দেখেছি স্বামী। এই স্বপ্ন দেখলে অন্য
অন্নপূর্ণা? একজন মহাপুরুষ শ্বেত বর্ণধারী শ্বেত আমাকে বর্ণধারী ডেকে ডেকে বলে, কি বলছে তোমাকে ডেকে? ওগো মা, আমি আসছি সেই ভবকুণ্ঠধর, তোর গর্ভে লভিব জনক। একই স্বপ্ন দেখলাম স্বামী। ওগো স্বামী, আবার বলছে, আবার কি বলছে অন্নপূর্ণা? তুমি বিচলিত হও না মা, আমি আসছি মা। দেখো অন্নপূর্ণা, এর হয়তো আমি সমাধান জানি না, আর আমি তোমাকে বলতে পারবো না। একটি স্বপ্ন দেখলাম স্বামী, আমি যে কিছুই বুঝতে পারছি না। বলে যশোমন্ত, ও যশোমন্ত, বাড়িতে আছো? ওই দেখো অন্নপূর্ণা, রামকান্ত গোসাই এসেছে। তুমি শীঘ্র করে আসন পেতে দাও, শ্রদ্ধা নিবেদন করো অন্নপূর্ণা। আসুন আসন গ্রহণ করুন। পুণ্যবতী হও মা, সৌভাগ্যবতী হও। আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার মধ্যে ঠাকুরের আবির্ভূত হোক। বাবা হতো কলির জীব উদ্ধারের লাগি, ছুটে আসবে তোর কোলে মা, গোলকের হরি। যাও মা, তুমি একটু ঘরে যাও। শোনো দশমন্ত, দুষ্কৃতি দমনের জন্য ছুটে আসবে আমার আদি নিরঞ্জন। এখন আমি আসি যশোমন্ত। তাই হবে। কবে আসবে সেই দিন, যেদিন এই ধরাধাম থেকে ওই ব্রাহ্মণের অত্যাচার আমরা মুক্তি পাবো, আমিও সেই দিনের অপেক্ষায় বসে থাকলাম, যেই দিন আমরা মুক্তি পাবো। ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ। বাসু, আমার প্রাণের বাসু, বাসু, এই দেখো আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি বাসু। তুমি এই প্রসাদ গ্রহণ করো বাসু, তুমি গ্রহণ করো। জানো বাসু, আমি এর বেশি আর তোমায় কিছুই দিতে পারি না। আমার তো নেই, আমি কোথা থেকে দেবো বাসু? আছে শুধু দোলের জল, এছাড়া আর কিছু নেই বাসু। তুমি তাই গ্রহণ করো বাসু, তুমি তাই করো।
তোমার চরণ তলে ও গো দয়া রে খোয়া মারে ফেরায় না আন্দাল বলে ও বাসু ভাষায় না ছায়া রে তোমার চরণ তলে যা রে খোয়া আমি তোমার চরণ থেকে অন্য কিছু চাই না বলছি, শুধু তুমি এই ধরার চাই না গো মা, চাই না মানি চাই না বিষয় আমি জন্মাবো দীপ আধের পথি দয়া দেখি হারা সংসারে তোমার চরণ দয়া নাম শুনাছি করুণামা অধম জানারি আমি চাইলে ও দয়ালে দুয়ারে তোমার চরণ তলে ও গো দয়া আর কে বাসি আমি শুধু তোমার চরণ দুখানা পেলে আমার অভিবাসী আমার আর কিছু দরকার নেই বাসি, আমার লক্ষ্মী শোনো বাসি গো, তুমি এসো না বাসু, তুমি এসো এসো মাটিসি থাকবো তরুণ আমি চোখের জল মিশা জল দিব
ছোট গোসাই, বলছি কি এইদিকে কোনো ব্রাহ্মণের বাস আছে, তুই কি জানিস? হ্যাঁ কর্তা হলুদ দেখে আসি। দেখে আসবি যে ব্রাহ্মণ আছে কি নেই। চল তাহলে একবার দেখে, তোরা দুজন চল আমার সঙ্গে। ব্রাহ্মণ যাতে পারে একেবারে শেষ। একতা তোর দত্ত মশাই তাহলে কি করছে? কানে তেল দিয়ে ঘুমাচ্ছে। বেশ, চন্ডালের বাড়ি পুজো। হলুদ কর্তা আমার সত্যিকে দেখে নিয়ে আসি। তাই চল, আগে সমাজপতিকে ডেকে এর একটা বিধি ব্যবস্থা করতে হবে, বুঝেছিস? কর্তা তাহলে শীঘ্র চল। বাসু, আমার মনে মনে সর্বক্ষণ তোমার কাছে বসে থাকি, কিন্তু কি করবো বলো? ওই ব্রাহ্মণ ঠাকুরা রাগ করে চলে গেছে। আমি একটু এগিয়ে যাই বাসু, আমি দেখি কত দূর গেল ব্রাহ্মণ ঠাকুর। আমি একটু যাই বাসু, আমি একটু যাই, হ্যাঁ আমি একটু যাই। সিঁদুর মা বলি সদর দরজাটা একটু বন্ধ করে রাখো। শালা চন্ডালের জ্বালায় একটু সুস্থ হয়ে ঘুমাবো। আরে তার কোনো জোর নেই। এ বিচার সে বিচার। আরে রামচরণ শ্যামচরণ শ্যামচরণে মা মরেছে। বলি ও দত্ত মশাই, ওই দেখো। বলি ও দত্ত মশাই বাড়ি আছেন? আরে আমি তো এখানে পেয়েছি। আপনি তো বেঁচেই থাকবেন, আপনি কি কোনো দেশের খবর রাখেন? আরে কি হয়েছে? আপনি তো মশাই ঘুমিয়েই কাটান, শুধু বাড়ি বসে মোড়ল মোড়ল হয়ে যাচ্ছে। আরে তোরা কি বলবি ভালো করে বল। আরে কি ভালো করে বলবো, চন্ডাল যদি পুজো দেয় এর থেকে লজ্জার কিছু আছে? ছ্যা ছ্যা ছ্যা। আরে ও খোঁটারা একটু খোলসা করে বলো তো। একে ওই রামকান্ত চন্ডাল ওই মন্দিরে পূজা দিচ্ছে। কি বললি? কি বলবে? এই! আরে শুধু পু পু বলছে। আপনি শীঘ্র চলুন, আপনি মোড়ল গায়ে। চন্ডাল পুজো দিচ্ছে। তাহলে কি করবে চন্ডাল? এই! জানিস না চন্ডালের পুজো দেওয়ার কোনো অধিকার নাই। বাড়ি বসে মোড়লগিরি করলে হবে না, বাড়ি বসে পুজো দেবে না বলছে। জায়গায় চলেন, জায়গায়। এই খোঁটারা! কোন চন্ডাল ভক্তনম পুজো দিচ্ছে? কাঁচা কুঞ্চির বাড়িতে পুজো পাঠ করে খেয়ে দেব। চন্ডাল আবার পুজো দিচ্ছে।
বাসু, আমি তোমার প্রসাদ নিয়ে এসেছি বাসু। এই প্রসাদ তুমি গ্রহণ করো বাসু। আমার হাতে বেশি সময় নেই। কেন না, ওই ব্রাহ্মণ ঠাকুরের বাড়ি থেকে রাগ করে চলে গেছে। রামকান্ত বলি, ও রামকান্ত, বাড়িতে আছো নাকি? আসুন আসুন ঠাকুর মশাই, আমি একটু মন্দিরে পূজা দিচ্ছি। দত্ত মশাই, কি বললি? মন্দিরে তুই পূজা দিচ্ছিস? কেন দত্ত মশাই? আমি আমার বাসুকে পূজা দিচ্ছি। এই, তুই জানিস না চন্ডালে পুজো দিতে পারে না? এই, তুই পুজো দিলি কেন? দত্ত মশাই, আমি তো আমার বাসুকে পূজা দিচ্ছি। তোর বাসু? এই, আমার বাসু। কাব্যনম, তুই জানিস না? দত্ত মশাই, বলছি ও দত্ত, আমার বাসু। এত আমি কিছু পুজো দেব ভাবা না। করে এই ঘন্টারাম, ওকে একটু পুজো দেখিয়ে দিত। চন্ডাল কেন পুজো দিচ্ছে আমি কি দেখিয়ে দে। করেছি? চন্ডাল পুজো করার কোনো অধিকার নাই। জানিস না চন্ডাল চন্ডালের মতন থাকবি। তুই কেন পুজো দিচ্ছিলিস? না, হ্যাঁ, বল। আমি আমার বাসুকে দেবো না। তোর বাসু? আমার বাসু, তোর বাসু? আমার বাসু। বাঁচা বাসু, বাঁচা। এই অভিরা, বাসুটাকে নিয়ে এবার চল। দেখুন না, আমার বাসু দিয়ে গেলে আমি প্রাণ লাগবে না কত। তাতে আমাদের কি রে শালা? এই চন্ডাল, আর বাসু বাসু করিস না। বাসু বাসু করিস না। আমার বাসু, শুনুন দত্ত আমার মশাই, বাসু, আমার বাসু। বাসু আমরা নিয়ে নিই। হ্যাঁ, আমার বাসুকে ফিরে দাও। এবার তাহলে ফিরিয়ে দাও আমার বাসুকে। ফিরিয়ে দেবে ঘন্টা। বলছে বাসু ফিরিয়ে দে। বাসু, বাসু, আমার বাসু, আমার বাসু, আমার বাসু, আমার বাসু। বাসু, বাসু, আমার বাসু, আমার বাসু, আমার বাসু, বাসু, এই বাসু। বাসু, বাসু, তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাসু। বলো না বাসু, আমি তোমাকে ছেড়ে কেমন করে বাঁচবো বাসু? বাসু, বাসু, তুমি ফিরে এসো বাসু। বলছি শুনুন দত্ত মশাই, বলো। এই বাসু এতদিন ওই চন্ডালের ঘরে ছিল। ঠিক বলেছ। এইবার আপনার মন্দিরে প্রতিষ্ঠিত করতে হলে একে আগে গঙ্গা স্নান করে নিতে হবে, বুঝেছেন? তোমরা ওতে কোনো রকম বিভ্রান্ত হয়েও না। ওই তো সরোবর দেখা যাচ্ছে। আমরা ওই সরোবরে বাসুকে স্নান করিয়ে নিয়ে আসবো। বেশ, শোন ঘন্টা, এই শুনবে, দুজনে একসঙ্গে আমার সঙ্গে নামবি, বুঝেছিস? ভালো করে বাসুকে ধরিয়ে দিস। বেশ, তাই হবে। আপনি চিন্তা করবেন না দত্ত। হ্যাঁ?
ওরে গেছে। এই আমি তোর হাতে দিলাম তুই ফেলে দিলি। আমি বেশি তোমার হাতে আবার বেশ একটা ডুব মারতো। এই সঙ্গে তুই আগে ডুব। আরে কি হয়েছে? আরে দত্তমশাই বাসু জলে পড়ে গিয়েছে। ঘরে পড়ে গেছে। হ্যাঁ, আর খুঁজে পাচ্ছি না। দাঁড়া, এই মানুষটা বাসুকে ভালো করে খোঁজ। এই খোঁজ, খোঁজ বলছি। অবিরাম, বলেন দত্তমশাই। তুমিও চেষ্টা করো। দাঁড়ান, ওরা তো খুঁজছে। এই বাসুকে এই আরে এই তুইও কি চন্ডাল হয়ে গেলি? তাকে ধরেছি, দেখেছিস? মানুষ রামকে। আসুন বেশ দত্তমশাই, এবার আপনিও নেমে আসুন। আমাকেও নামাবি? হ্যাঁ হ্যাঁ, শীঘ্র করে নামুন, একসঙ্গে আমরা দুজনে নামো। আহ, বলছি ও দত্তমশাই, বলি ও দত্তমশাই, ওই যে রামকান্ত চন্ডাল এদিকেই আসছে, ওরে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ওই তো রামকান্ত চন্ডাল, ওই তো। বলি ও রামকান্ত, বলি ও রামকান্ত, তোমার বাসু জলে পড়ে গিয়েছে, তুমি শীঘ্র করে এদিকে এসো। কি হয়েছে কর্তা? আমার বাসু কি হয়েছে? তোমার বাসু এই সরোবরে পড়ে গেছে, আর আমরা খুঁজে পাচ্ছি না। তুমি একটিবার চেষ্টা করে দেখো তো, আচ্ছা। পাও কিনা। দত্তমশাই বাসুকে পা দিয়ে তুলেছে, ওই বাসুকে পা দিয়ে তুলেছে? মার, মার শালাকে, মার, মার, মার। বাসুকে পা দিয়ে তুলেছে? কত বড় আসপর্দা! ভক্ত নম, এই নম, চন্ডা, তুই জানিস বাসুর কি মর্ম? কেন, কি হলো? আমার আর পারবেন না কর্তা। তোরে বুঝো পারবে দেবে, না। এই তোরে বুঝো দেবে। তুই বাসুকে কে পা দিয়ে তুললি? তাই বল, বল। আমার বাসু, আমার বাসু, তোর বাসু, যা, ওর বাসুর নামটা ভুলিয়ে গেছিলাম। না, না, না! আমার বাসুটা ভাইকে, ওর ভাইকে, মরে যাবে, আর মারিস নে। আয়, আমরা চলে যাই। আত্মা চন্ডাল মেরে হাত অন্টাল বেঁচে থাকলে আমাদের মুখে উড় গালি মারবে। আমার বাসুকে ফিরিয়ে দে। বেশি লাফাসি, আমার বাসু দেওয়ার কোনো অধিকার নেই। তারপরে তুই বাসু করতে আমার বাসুকে ফিরিয়ে দে। দত্তমশাই চলুন, আর বিলম্ব না করে আরে এই চন্ডাল মেরে হাত নষ্ট করিস না। চল, বাসুকে চলুন। চল, আমরা গিয়ে
বাসু আমার কোনো ক্ষমতাই নেই, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। বাসু তুমি নিজ গুণে বেরিয়ে এসো বাসু, আমি তোমাকে আমি বাঁচব না। বাসু বাসু তুমি বেরিয়ে এসো বাসু, বাসু। বলছি শুনুন দত্ত মশাই, বলো। এই বাসু এতদিন ওই চণ্ডাল রামকান্তর ঘরে ছিল। হ্যাঁ, এখন তো মন্দিরে প্রতিষ্ঠা করবে। বেশ, এইবার আপনার মন্দিরে প্রতিষ্ঠিত করে পুষ্পাঞ্জলি দান করবেন, বুঝেছেন? ঠিক আছে। তাহলে আমি প্রতিষ্ঠিত করি। ঘন্টারা ফুল পাতা মানুষ, তুমি ওদিকে বসে ফুল পাতাগুলো ঠিক করো। হয়েছে তো? ঘন্টা বাজাও, ঘন্টারা, তুমি কাশি বাজাও। হ্যাঁ। তোমরা সবাই ফুল পাতা নাও হাতে, নাও আসমান মন্ত্র তোমরা পাঠ করো। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এবার বাসুকে আমরা প্রতিষ্ঠিত করেছি। এবার বাসুর আমরা আরাধনা করব। হে বাসু, তোমার মন্ত্র জানি না, তোমার বুদ্ধিহীন, আমার কোনো ভাষা নেই, আমার কোনো যোগ্যতা নেই, আমি সাধন জানি না, ভজন জানি না। তুমি নিজ গুণে কৃপা করে এই এই অধমের ফুল পাতা তুমি গ্রহণ করো। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় হে বাসু, তোমার এই মন্ত্রহীন ব্রাহ্মণের তুমি পূজা গ্রহণ করো বাসু, পূজা গ্রহণ করো বাসু। বাঁকা শাখা হরি হে, আমায় দেখা দিয়ে প্রাণ রাখো। আমি বাসুকে পূজা অর্চনা দিতে না জঙ্গলে যা বাসুর মূর্তি ঘুরে গেল। বাসু, বাসু, গোলে ফিরি আমি তো ও বাসু কাঙাল প্রাণে
সখা দেখা আমি তোমায় না দেখে থাকতে পারি না। বলছি দত্তমশাই ধরে ঘুরিয়ে নেন, আমরা তো পারলাম না, আপনি পারবেন। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি বলছি, কিন্তু তোমায় আমি দেখতে পাচ্ছি না, তোমায় আমি দেখতে পাচ্ছি না। না দেখিলে প্রাণে মরি ও বাচ্চা দত্তমশাই প্রাণে মরি বিচ্ছেদ জ্বালা ঘন্টা তুই আর একবার চেষ্টা কর, একা একা এবার। তব জ্বালা সইতে পারি তুমি রবি সুখে সুখে থাকো দেখা দিয়ে প্রাণ ওরা তুমি খেয়েছো বসু, তোমার কি ওরা খেলতে দিয়েছে বসু? বাচ্চা পাগল হয়ে আমি তোমায় না দেখে থাকতে পারছি না বসু। বসু গো, তুমি আমার বলছি ও দত্ত, পাগল হলে হবে না দত্ত। মনি একটিবার তাকিয়ে দেখুন দত্ত, মন ভোলানো বলছি দত্ত, আরে ওই যে, আরে তাই তো বলছি দত্ত মশাই, ওই যে রামকান্ত চন্ডাল। তাইতে বলছি ও দত্ত, দিন রজনী দেখতে চাই আমার মন, আমার মন থেকে তো উলুধ্বনি জয়ধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি দেখা দিয়ে প্রাণ রাখো। আরে দত্ত ঘুরে যায়নি, ওই যে রামকান্ত চন্ডাল মন্দিরের পেছনে ভডম ভডম করে যাচ্ছে, তাই বাসু ঘুরে গেছে। আমি দেখাচ্ছি কি করে ঘুরে গেছে। বাসু 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 এই আমার তুই বাসুকে ঘুরাচ্ছিস, দেখ তোর মজা দেখাচ্ছি এবার। না না আমি
তোর জন্মের মতো বাসুকে আমি না, দেখিয়ে দিচ্ছি। না, দেখে নে, কি করে তুই বাসুকে দেখ। আমার বাসা আমাকে আর মেরো না কথা কেন না আমি বুঝতে গাছ আর পদা গাছ করতে পারছি না আমার বাসু আমার আর মেরো না আরে তুই তো বাসুকে ঘুরাচ্ছিস, তাই তো তোকে মারছি। তুই বলছিস মুষ্টাঘাত পদাঘাত সহ্য করতে পারছিস না। দত্ত এই বাসুকে ঘুরিয়েছে, এইবার আপনি এর বিচার করুন দত্ত মশাই। তোরা জানিস না ওরে ভগবান কোন গরিব হরি বিচার করে না রে রামকান্ত ঠাকুরের আসল ভক্ত রে তাহলে কি আমরা ঠাকুরের নকল ভক্ত দত্ত? তোরা জানিস না ওই চণ্ডাল যদি ঠাকুরের আসল ভক্ত হয়, আমরা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে, তাহলে কি আমরা নকল দত্ত? ব্রাহ্মণ হলেই সবকিছু পাওয়া যায় না রে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘন্টা পুরো মাথায় কেস খেয়ে গেছে। এই দেখ পুরো পাগল হয়ে গেছে। আরে শোন শোন, এই ঘন্টারাম তোকে একটা কথা বলি, এই বাসুর বুদ্ধিটা পুরো আমাদের দত্ত মশার মাথায় বসিয়ে দিয়েছে এই চণ্ডাল, বুঝেছিস? তাহলে এবার চণ্ডালকে শিক্ষা রাখতে আর দিয়ে দে, দে চণ্ডালকে এবার দে বুঝিয়ে। এই তো দেখেছিস দত্ত মশাই ওই দলে হয়ে গেছে, তাহলে আমাদের ব্রাহ্মণ কুলে আর নেই। বলো বলো দত্ত। ঠাকুরের আসল ভক্ত আবার সেই কথা বলে। ভক্ত যেখানে থাকে ভগবান তার দিকে ছুটে বেড়ায় রে তার দিকে তুই জানিস না মারিস না তুই মারিস না বেশ, তাহলে এই ঘন্টা আজ থেকে দত্ত মশাই ব্রাহ্মণ সমাজ থেকে চিরতরে বিদায় দেব। না ওরে ওরে তোরা এমন কথা বলিস না কেন দত্ত? তোরা তোরা ভক্তের ভগবানের মিলন এই তোরা ভুক্ত করতে পারিস না রে এই তোরা ভুক্ত আমরা বিশ্বাস করি না যে রামকান্ত চণ্ডাল এই ঠাকুরের আসল ভক্ত। আসল ভক্ত আমরা তোমাকে ছেড়ে ওরে রামকান্ত যদি মন্দিরের পিছনে বসে হরি নাম গুণগুণ কীর্তন না করতো রে ঠাকুর ঠাকুর আমাদের ছেড়ে পিছনে যেত না রে পিছনে যেত না। দত্ত, আমরা তাহলে তোমার বাড়ি থেকে ফিরে যাব দত্ত। না বাবা তোরা যাস রে ভাই রামকান্ত এতদিন এতদিন আমি মনে প্রাণে বুঝেছিলাম রক্তের গোড়াইতে আমি বলবংশিয়ান আমি আমি ব্রাহ্মণী কুলে জন্মগ্রহণ করেছি আমার পূজা অর্চনা সব আমার দিকে এখন এখন আমার সংসার সব পিঠে গেছে রে ভাই এখন আমি তোমাকে ওই ওই তোমাকে বাসুকে নিয়ে যাবার জন্য বলছি ভাই তুমি তোমার বাসুকে নিয়ে যাও। ওই পুরো ব্রাহ্মণ সমাজ এইবারে শেষ। কথা বলবেন না কথা
ভাই রামকান্ত, তোমার বাসুকে তুমি নিয়ে যাও ভাই, তোমার বাসুকে তুমি নিয়ে যাও। বাসু, ও বাসু, বাসু, আমি কি তোকে নিতে পারবো? আমার কোনো ক্ষমতা আছে বাসু? আমার কোনো ক্ষমতা নেই, আমার ভক্তির শক্তি কিছু নেই। শুধু শুধু তুমি নিজ গুণে উঠে এসো, তোমার এই ভজনবিহীন পাতকের কোলে তুমি উঠে এসো বাসু, তুমি উঠে এসো। চল ঘন্টা, শীঘ্র করে, এখানে আর আমাদের থেকে লাভ নেই। শীঘ্র করে চল। আমার ধরে কোলে আমার লোক কেমন করে লাফিয়ে উঠলো, আমার প্রাণের তোরা একবার ভালো করে লক্ষ্য করে আমার হৃদয়ে দেখে যা, দেখে যা রে ভাই, ওই রামকান্তরে কোলে বাসু কেমন করে যাবে। বলছি ও দত্ত, তোমারও রামকান্তর ভূত চেপেছে, তাই তুমি দেখতে পেলে রামকান্তর কোলে বাসু উঠে গেছে। যা এই ঘন্টা, তুমি শীঘ্র আমার চল, কথা চল এখানে। আলোচনা করো। ভাই রামকান্ত, তোমার পরে আমি কত নির্যাতন করেছি, আমার রক্তের গণিমায় আমি অনেক কিছু করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। দত্তমশাই, আমি ক্ষমা করবার কে? ক্ষমা করবে তো আমার দয়াল হরি। তুমি আমার সঙ্গে একটিবার হরিনাম করো, তাহলেই তুমি ক্ষমা পাবো। বলো হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। এখন আমি আসি ভাই। এসো দত্তমশাই, আসি। বাসু, আমার প্রাণের বাসু, বাসু, ওই ব্রাহ্মণেরা তোকে যে মন্দির থেকে বের করে নিয়ে এসেছি, সেই মন্দিরে আমি আর তোকে নেব না বাসু। আমার কথা করিতে পালন